নমস্কার বন্ধুরা, আমরা ময়মনসিংহ বিভাগের দুটি জেলার মন্দির ঘুরব আর একটি উপজেলা মন্দির ঘুরব। আমরা প্রথমে জামালপুর, তারপর শেরপুর, আমরা এই দুটি মন্দির দর্শন করব। তো জামালপুরে সবচেয়েতে বিখ্যাত মন্দির দয়াময়ী মায়ের মন্দির। তো এই মন্দিরটি শত শত বছরের পুরাতন একটি মন্দির। তো এখানে অনেক ভক্তরা এখানে আসেন মায়ের পুজো দিতে। তো দয়াময়ের মন্দিরটি অনেক প্রাচীন। তো এখানে অনেকেরই অনেক পূর্ণ বাসনা পূর্ণ হয়ে থাকে। তো তাই অনেকেই এখানে আসেন, কোনো নতুন গাড়ি ক্রয় করলে এখানে পুজো দিয়ে থাকেন। আপনারা যদি কেউ ঢাকা থেকে যদি সরাসরি আসতে চান দয়াময় মন্দিরে, তাহলে দুইভাবে আসতে পারেন। এক হচ্ছে ট্রেনে, আর এক হচ্ছে বাসে। তো ট্রেনে আসলে সরাসরি চলে আসবেন একদম মন্দিরের আশেপাশেই রেলওয়ে স্টেশন, ঠিক সেই স্থানে আপনি আসতে পারেন। আর বাসেও আসতে পারেন। বাসে আসলে আপনার ওই রাজীব গাড়ি আছে, তো সেই গাড়িতে আপনি সরাসরি চলে আসতে পারেন। জামালপুর স্ট্যান্ডে নামিয়ে দেবে। তো ওখান থেকে আপনার অটো বা টোটো বা আপনি রিক্সাতে আপনি ওই জনপ্রতি 10 টাকা করে নেবেন, আপনি মায়ের মন্দির পর্যন্ত পৌঁছে দিয়ে দেবে। এই হচ্ছে দয়াময় মা, সত্যি মা দয়াময়ী। তো ওনার কাছে আসলে কাউকেই ফিরান না। এটা হচ্ছে আমাদের শেরপুরের ইস্কন মন্দির। তো নৃসিংহদেবের ইস্কন মন্দির, দুটো মন্দিরই এটার সাথে অ্যাডজাস্ট করা। তো এখানে বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমার আছে। আমরা যদি ঢাকা থেকে শেরপুর আসি, তাহলে আমাদেরকে বাসেই আসতে হবে। এখানে রেলের কোনো যোগাযোগ নেই। তো আরেকভাবে আসতে পারেন, বাসে থেকে আপনি ঢাকা থেকে যদি আপনি রেলে আসেন, তাহলে আপনি জামালপুর নামলেন, জামালপুর থেকে সিএনজি বাস আপনি যেতে পারেন। আমরা নরসিংহদেবের বিগ্রহটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা বিগ্রহ দেখতে পাচ্ছি। তো সত্যি অনেক বড় এরিয়া নিয়ে এই ইস্কন মন্দিরটি তৈরি করেছে। তো যারা এই ইস্কন মন্দিরটি তৈরি করেছে, তো তাদেরকে অনেক পরিশ্রম করেছেন। তো এখানে ভক্তদের জন্য প্রসাদ, তো যে কোনো ভক্তই এখানে যদি আসেন প্রসাদ ছাড়া কেউ যান না। তো তারা মন্দির থেকে প্রসাদ দেন। তো আমি এসেছি দুপুরে, এসে পৌঁছেছি 1টার দিকে। তো আমাকে বললো যে আপনি প্রসাদ নিয়ে তারপর আপনারা যাবেন। তারপর আমরা প্রসাদ নিয়ে তারপর আমরা ওখান থেকে বের হই। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে মন্দিরটি। অনেক বিশাল এরিয়া নিয়ে, এলাকা নিয়ে আপনার এই মন্দিরটি। তো আপনারা এই মন্দিরটা দর্শন করতে পারেন। তো আমি আর আমার ছোটো ভাই, বড় ভাই ওই আছে সুমনদা, তো তাকে নিয়ে আমি গিয়েছি মন্দিরটি দর্শন করার জন্য। অ্যাকচুয়ালি মন্দিরটির আশেপাশে অনেক ফুলের গাছ আছে, একটা বাগান আছে। তো সব মিলিয়ে তো অনেক ভালো লেগেছে। তো এখানে একটি আপনার ক্যান্টিনও আছে মন্দিরের। তো ক্যান্টিনটিতে আপনার খুব ভালো লেগেছে। একটা ওই সিঙ্গারা খেয়েছি। সিঙ্গারাটা খুবই চমৎকার একটা সিঙ্গারা খেয়েছি। তো এখনও আমার মুখে বেজে আছে। এই যে আমরা বাগান দেখতে পাচ্ছি মন্দিরে। সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা এই মন্দিরটিকে আসতে পারেন। এটা শেরপুরে একদম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরটি। তো নৃসিংহদেবের মন্দির নামে সবাই পরিচিত। সাথে এখানে হরিনাম জপ হয়। তো এই আর কি। তো মন্দিরটি অনেক এরিয়া নিয়ে করেছেন। আমরা জামালপুরে অবস্থিত দয়াময় মাতার মন্দিরটির কারুকার্য দেখতে পাচ্ছি। অনেক চমৎকার কারুকার্য করেছে মন্দিরটির কর্তৃপক্ষরা। তো সত্যি এত সুন্দর কারুকার্য করেছে বর্তমান যুগে, তো এটা কল্পনীয়। তো মন্দিরটি খুবই প্রাঙ্গণ, খুবই সুন্দর কারুকার্য করে রেখেছে। আপনারা দেখেন, নিখুঁতভাবে দেওয়ালে কারুকার্য করেছে। বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তিগুলো এখানে
ফুটে উঠেছে। তো আমরা পদ্ম ফুল দেখতে পাচ্ছি। তো আপনারা যদি এই মন্দিরটিতে আসেন, আপনাদের মন অত্যন্ত ভালো হবে, আমি আশাবাদী। এই মন্দিরগুলো দর্শন করলে আপনারা অবশ্যই সকালে রওনা হবেন, দুপুরের মধ্যে এখানে থাকবেন, দুটো মন্দির সুন্দরভাবে দর্শন হয়ে যাবে, তাহলে আপনাদের খুব ভালো লাগবে। আর যদি বিকেলে আসেন বা দুপুরে মানে পরে আসেন, মানে সন্ধ্যায় আসেন, তাহলে এখানে সন্ধ্যার পুজো দেখতে পারবেন, কিন্তু এখানের যাতায়াতের অবস্থা বেশ একটা সুবিধাজনক নয়। তো চেষ্টা করবেন সকালে আসার জন্য। যে আমাদের এখানে জামালপুরে যে গ্রামের মন্দির আছে, সে প্রাঙ্গণে কী হচ্ছে দেখতে পাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন। নমস্কার।